প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের সবগুলো চ্যানেলে টপ নিউজ হচ্ছে গোপালগঞ্জে কারফিউ চলছে। বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত কারফিউ দেওয়া হয়েছে। এর আগে সেখানে 144 ধারা জারি করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে পুলিশকে দোষারোপ করা হয়েছে। তারা বলেছে পুলিশ যদি সময়মতো সভাস্থলে সঠিক দায়িত্ব পালন করত তাহলে হয়তো এই ধরনের ঘটনা থেকে হয়তো এনসিপি রক্ষা পেত। এনসির উপরে যথেষ্ট আক্রমণ করা হয়েছে। তাদের সভাস্থল পণ্ড করে দেওয়া হয়েছে। এরপর পুলিশি পাহারায় আধা ঘন্টা পরে এনসিপি আবার সেখানে প্রোগ্রাম করেছে। পরবর্তীতে পুলিশ প্রটোকলে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা জেলা সুপারের সেখানে আশ্রয় নিয়েছে। এদিকে গোপালগঞ্জ জেলা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেখানে আহত নিহত অনেকেই ভর্তি হয়েছেন, কিন্তু অনেকে ভর্তি হয়েছেন, সেখান থেকে 3 জন নিহত হয়েছে বলে জেলা হাসপাতালের কর্তৃপক্ষ থেকে জানা গেছে। আর বর্তমানে গোপালগঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় আছে। সেখানে পুলিশের সাথে সাথে সেনাবাহিনীও আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা মাঠে আছেন। আমরা বাংলাদেশের সমস্ত মিডিয়ার চোখ এখন গোপালগঞ্জের দিকে। এনসিপির 24 ঘন্টার আলটিমেটাম জাস্ট একটু আগেই সেটা মিডিয়াকে জানানো হয়েছে যে 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে সারা দেশে তারা বিক্ষোভ কর্মসূচি দিবে। আগামীকালকে সারা দেশে তারা প্রাথমিকভাবে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। গ্রেপ্তার না হলে এই বিক্ষোভ কর্মসূচি হয়তো আরো দীর্ঘায়িত হতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশের আসলে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে বড় ধরনের সহিংসতা হয়তো এখান থেকেই শুরু। আমরা বাংলাদেশের জনগণ ইন্টারিম গভর্নমেন্টের উপরে একটু আস্থা রেখেছিলাম যে এই সরকারের চলাকালীন অন্তত বড় ধরনের রাজনৈতিক কোনো সহিংসতা হয়তো বাংলাদেশে আর দেখবে না। মানুষ একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারবে। কিন্তু সেই সহিংসতা হয়তো গোপালগঞ্জ থেকে শুরু হয়ে গেছে না কিনা সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তো সবাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমাদের দেশের সরকারের কাছে বলবো যত যাই কিছু হোক অন্তত দেশে যাতে আবার আইন শৃঙ্খলার এবং রাজনৈতিক প্রতিহিংসার কোনো চিত্র বা ভয়াবহতা যাতে বাংলাদেশের মানুষ না দেখে সে ব্যাপারে যথেষ্ট সজাগ এবং যথেষ্ট ভূমিকা থাকতে হবে। তো বাংলাদেশের মানুষ সচেতন থাকতে হবে যাতে আর কোনো প্রতিহিংসা নয়, কোনো রকমের ধরপাকড়, মারামারি, কোনো রকমের রাজনৈতিক বিশেষ করে যে দলীয় যে আগ্রাসন, এক দলকে অন্য দল ধাওয়া করা, আর দলকে অন্য দল ধাওয়া এবং পাল্টা ধাওয়ার রাজনীতি থেকে বাংলাদেশ মানুষ মুক্তি চায়। ধন্যবাদ প্রিয় দর্শক। রীতিমতো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সালামতুল্লাহি ওয়া বারাকাতুহু।